ভারত চীন সীমান্ত থেকে আসামে আসলো এক উদ্বেগজনক খবর। হৃদয় বিদারক দুর্ঘটনায় অরুণাচল প্রদেশে প্রাণ হারিয়েছেন আসামের ১৯ জন শ্রমিক। নিখোঁজ রয়েছেন একাধিক শ্রমিক। একজনকে আহত অবস্থায় ও নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারত চীন সীমান্ত সংলগ্ন আনজাও জেলায় সামনে এসেছে এই গুরুতর সড়ক দুর্ঘটনার খবর। পাহাড়ি রাস্তা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে নেমে যায় শ্রমিক বোঝাই ট্রাক। দুর্ঘটনাটি গত সোমবার ঘটলেও খবর পাওয়া গিয়েছে আজ বৃহস্পতিবার। গুরুতর জখম অবস্থায় এক ট্রাক যাত্রী কোনো ক্রমে জেলা সদরে পৌঁছে খবর দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। সীমান্তবর্তী দুর্গম এলাকার কারণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে সময় নিতে হয়েছে। উদ্ধার অভিযান শুরু হলেও মাটি নরম এবং পাথরময় হওয়ায় কর্মীরা বারবার সমস্যার মুখে পড়ছেন। এই দুঃখজনক ঘটনার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও শোক প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক হৃদয় বিদারক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আসামে। ভারত চীন সীমান্ত সংলগ্ন অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ঘটে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। প্রশাসন সূত্রে জানা যায় দুর্ঘটনাটি ঘটেছিল গত সোমবার, কিন্তু ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ার শুরুতে বিষয়টি জানাজানি হয়নি। মারাত্মক জখম অবস্থায় এক ট্রাক যাত্রী কোনো ক্রমে জেলা সদরে পৌঁছে এই খবর দিলে এই দুর্ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসে। তার মুখ থেকে এই ভয়াবহ দুর্ঘটনার বিস্তারিত জানা যায়। আরো জানা গেছে যে আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রায় ১০,০০০ ফুট উচ্চতা থেকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়, আর এতে মৃত্যু হয়েছে আসামের অন্তত ১৯ জন শ্রমিকের। নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন। আহত একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যে খাদে দুর্ঘটনা ঘটেছে সেই খাদটি অত্যন্ত গভীর হওয়ায় বাকিদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানা গেছে। প্রশাসন আরো জানিয়েছে, তিনসুকিয়ার গেলাপুখুরি এলাকা থেকে শ্রমিকদেরকে নিয়ে অরুণাচলের দিকে যাচ্ছিল সেই ট্রাক। পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইলং চাকলাগম সড়কের মেটেলিয়াং এলাকায় কাছে সেখানে গভীর খাদে গিয়ে পড়ে যায়। দুর্গম এলাকা হয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। উদ্ধার অভিযান শুরু হলেও মাটি নরম হয় এবং শিলাযুক্ত ভৌগোলিক অবস্থার কারণে উদ্ধার কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে বহু শ্রমিকের দেহ উদ্ধার করে শনাক্ত করা হয়েছে। শনাক্ত মৃতদের মধ্যে রয়েছেন ২৩ বছরের গোধেশ্বর দ্বীপ, ২৫ বছরের রাহুল কুমার, ২২ বছরের সমীর দ্বীপ, ২৮ বছরের অর্জুন কুমার, ২০ বছরের পঙ্কজ মানকি, ৩০ বছরের অজয় মানকি, ২৬ বছরের অভজয় কুমার, ২৪ বছরের অভয় ধুরিয়া, ২০ বছরের রোহিত মানকি, ২২ বছরের ধীরেন্দ্র কুমার, ২৪ বছরের আদর তাঁতি, ২৮ বছরের ধীরেন চারিয়া, ২১ বছরের রোজেন নাগ, ২৬ বছরের দীপ গোগলা, ২৬ বছরের রামশেলক বোনা, ২৬ বছরের সমরেন নাগ, ২৬ বছরের বিনয় কুমার, ২৬ বছরের করণ কুমার এবং ২০ বছরের জোনাস মুন্ডা। এই ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। যারা নিহত হয়েছেন এই ১৯ জনের মধ্যে তারা রয়েছেন। ট্রাকটিতে প্রায় ২২ জন শ্রমিক ছিলেন বলে জানা গেছে। এখনো বেশ কয়েকজনের দেহ উদ্ধারের কাজ চলছে। উদ্ধার হওয়া মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বর্তমানে তিনসুকিয়ায় পাঠানো হয়েছে। আর এই গোটা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনসুকিয়া জেলা প্রশাসন অরুণাচল প্রদেশের কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে উদ্ধারকারী দল দ্রুত তৎপরতা চালাচ্ছে এবং যাদের চিকিৎসার প্রয়োজন তাদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।